প্রথমে ভেবেছিলাম শুধু চিংড়ি মাছেরই ভাপা করি, তারপর ভাবলাম রুই মাছের পিসগুলো যখন আছে পেটিগুলো বেছে এর মধ্যে দিয়ে নিই, তাহলে ভালোই হবে। এর জন্য প্রথমে আমি আলুকে একদম ছোট ছোট করে কেটে একটু গরম জলে নুন দিয়ে ভাপ তুলে নিয়েছি, যাতে সেদ্ধ হতে সুবিধে হয় তার জন্য। পাশে নিয়ে নিলাম আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ আর রুই মাছ। এই উপকরণটার মধ্যে পেঁয়াজ আর টমেটোর ভাগটা একটু বেশি দিলেই ভালো হয়, তাহলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে, স্বাদটা অপূর্ব হবে, সেটাই তো স্বাভাবিক। এবার তেলের মধ্যে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মাখার পর একে একে ছেড়ে দিলাম। মাছটা কিন্তু একেবারে হালকা ভাজবো, সামান্য জাস্ট দেবো, আর এপিট ওপিট করেই এটাকে আমি নামিয়ে নেব। সবগুলো মাছ আমি এতে দিয়ে দিলাম। ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। পোস্ত, তিল, সাদা সর্ষে আর শুকনো লঙ্কা। কালো সর্ষেটা এখানে দিইনি, কারণ কালো সর্ষেটা আমি অল্প পরিমাণে বেটে রেখে দিয়েছিলাম একটু আগেই, তাই ওটা আর দেখানো হয়নি। কিন্তু কালো সর্ষে এতে দেবো ঝাঁঝের জন্য অবশ্যই। মাছটা ভাজা হয়ে গেল, মাছটা আমি একে একে তুলে নিলাম। এই প্যানের মধ্যেই চিংড়ি মাছটাও ভাবছি হালকা একটু নেড়ে নেব, তার জন্য চিংড়ি মাছেও নুন হলুদ মেখে এর মধ্যে দিয়ে নেব। মাছ দেওয়া হয়ে গেল। মাছ দেওয়া হয়ে যেতে এবার এটাকে একটু এপিট ওপিট করে নেব। এপিট এপিট করে ভেজে নিলেই হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। মাছটা বেশি ভেজে দিলে আবার একটু টান হয়ে যায়। হলুদের পরিমাণ কমই দিয়েছিলাম। এবার একটা টিফিন কৌটো নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে একে একে সমস্ত উপকরণ এই কৌটোর মধ্যে দিয়ে নেব। প্রথমে দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণটা এই রান্নাতে আমি একটু সবসময় বেশিই দিই। এবার দিয়ে নিলাম সেদ্ধ করা আলুগুলো। সমস্ত উপকরণের আর একটু অল্প অল্প বাকি রেখেছি দিতে, ওটা পরে দেব বলে। এবার এর মধ্যে দিয়ে নেব নুন আর ওই মশলার বাটাটা, যার মধ্যে আছে তিল, সাদা সর্ষে, পোস্ত আর লঙ্কা। আর ওই কালো সর্ষে যেটা আলাদা বাটিতে বেটে রেখেছিলাম, সেই কালো সর্ষের আমি পুরোটাই অল্প অল্প করে এর মধ্যে দিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি দেব হলুদ। হলুদের পরিমাণ খুব বেশি না দিলেও হবে, সামান্য একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবেন ততই ভালো। আলু কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি যে ভাবছেন চটকালে ঘেটে যাবে, তা নয়। আলুটা ঘাঁটবে না, আলুটা জাস্ট জলের মধ্যে ভাপ তুলে জলটা ফেলে দিয়েছি। এবার দিয়ে দেব ওই হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা করে চটকে নেব। চটকে নেওয়ার পরে বাকি যে টমেটো আর পেঁয়াজ ছিল সবই এর মধ্যে দিয়ে নিলাম। বাকি আলুটাও আমি পুরোটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার দেব যে মাছগুলো আমি রেখেছিলাম, ওই মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। বাকি সর্ষেটার মধ্যে কিছুটা, আর বাকি কালো সর্ষের পুরোটাই এর মধ্যে দিয়ে উপর থেকে দিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। যেহেতু এটা মাখা রান্না, তাই আর বেশি কিছু করতে লাগবে না। একসাথে সমস্ত কিছু তো মাখা আমার আগেই হয়ে গেছে। মাছটা যেহেতু হালকা ভাজা আছে, তাই মাছটাকে আমি আর চটকাবো না খুব একটা। উপরে দিয়ে নিলাম সামান্য পরিমাণে জল। এবার শুধু টিফিন কৌটোটার ঢাকাটা বন্ধ করে দেওয়ার পালা। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার এর উপরে আমি একটা ঢাকা চাপিয়ে দেব। প্রায় 45 মিনিট মতো রান্না হবে। রান্না হওয়ার পর একটু ঠান্ডা হলেই ঢাকাটা খুলবো। ঢাকাটা খুললেই দেখতে পাচ্ছেন রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। দেখতেও সুন্দর হয়েছে, আর এই রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর। যেহেতু কোনো খাটনি নেই, একসাথে মেখে গুলে বসিয়ে দিলেই রান্না হয়ে গেল, তাই করে দেখবেন।